আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আছি ইসরাফিলের বাবার দোকানের সামনে। আপনাদের দানের টাকা ইসরাফিলের চিকিৎসা শেষে যেই টাকাটা থেকে গিয়েছিল 4,40,000 টাকায় যেই কর্মসংস্থানটা করে দেওয়া হয়েছে, এই পাশে দোকান আছে এবং এইটাই হলো ওর বাবা আগে যে বিক্রি মানে ফেরি করে মালামাল বিক্রি করতে প্লাস্টিকের, তো ওনাকে একটা এই যে মানে অটো ভ্যান বানাই দেওয়া হয়েছে এবং এই যে মানে এইটাই করে ওর বাবা আর কি মানে মানুষের বাড়িতে বাড়িতে যাতে আর কি বিক্রি করতে পারে, সেই কারণে এই ব্যবস্থাটা করে দেওয়া হয়েছে যে উনি আসলে যাতে মানুষের বাড়িতে বাড়িতে সহজে যাইতে পারে। আগে যেরকম অনেক দেরি হইতো, অটো ভ্যান ছিল না, তো যাতে সহজে অনেক বাড়িতে বিক্রি করতে পারে সেই কারণে। তো এই যদি মানে এই ভ্যানে অনেক টাকার এই মালামাল আছে, পুরো ভ্যান ভর্তি। যাই হোক, আর এই পাশে হইলো দোকান, এই দোকানটা একটু দেখান। এই পাশে হইলো ওর বাবার দোকান। তো আসেন এদিকে দিকে দেখাইও, আসেন আপনি আসেন। এই হইলো দোকান, ঘুরে একটু দেখাও। তো আপনাদের দানের টাকায় আসলে একটা মানুষ কর্মসংস্থান পেল এবং সে তার পরিবার নিয়ে আসলে মানে এখন ভালো আছে। যে আজকে আসলে মানে গেল এক সপ্তাহ ধরে বন্যা নিয়ে কাজ করতেছি রেস্কিউ টিম হিসাবে এবং মানে খাবার দাবার আর কি ত্রাণ এগুলো নিয়ে কাজ করতেছি। তো ইসরাফিলের এলাকায় আসলে আজকে প্রায় 450টা পরিবারের জন্য খাবার দাবার নিয়ে আসছিলাম, কিন্তু ইসরাফিলের বাবা বলছে যে আমার কিছুর প্রয়োজন নাই, আমি এখন ভালো আছি। তো আপনাদের দানের টাকায় আপনাদের ভালোবাসায় আসলে এই পরিবারটা যে ভালো আছে এটা আসলে দেখতেও ভালো লাগে। তো এই হলো দোকান। এরপরে এইদিকে দেখাইও, এইদিকে। তারপরে এই যে পেছনে আছে আরও লাইট নাই, না কারেন্ট নাই, কারেন্ট নাই। তো আমার আসলে কপাল খারাপ, যেইবার আসি সেইবারই আসলে মানে অবস্থা খারাপ থাকে। আর এইদিকে হইলো পেছনের সাইড যে মালামাল আছে। আচ্ছা, পেছনে গোডাউন করছে। আসলে বিষয়টা কেউ খারাপভাবে নেবেন না, বন্যার কারণে আসলে বুক সমান সব জায়গায় পানি এবং আমার ব্যাগ হারিয়ে গেছে, অনেক প্রয়োজনীয় জিনিসপত্র ছিল নোয়াখালীতে হারিয়ে গেছে, ওটা আর খুঁজে পাইনি। তো এই কারণে আমার আসলে এক পোশাকে থাকতে হচ্ছে এবং যেহেতু বন্যায় আসলে রেস্কিউ করতে নেমেছি, তো সেই কারণে আসলে মানে 3/4 প্যান্ট ছাড়া কোনো উপায় নাই, কারণ ফুল প্যান্ট জিন্স প্যান্ট এগুলো পরে আসলে পানির মধ্যে নেমে হাঁটা যায় না। তো এখন ঘটনা হলো যে এই যে দেখতে পাচ্ছেন যে ইসরাফিলের বাবার দোকান এবং ওই পাশে অটো ভ্যান। তো ওই পাশে একটু ঘুরাই যদি দেখাও আবার, যে ওই পাশের দোকানটা, ওই যে ওইটা। এটা হলো আসলে মানুষের বাড়িতে বাড়িতে নিয়ে গিয়ে বিক্রি করে। এখন এদিকে আসেন, এদিকে ঘোরো। তো আসলে আপনারা যদি ইসরাফিলের জন্য সাহায্য না করতেন তাহলে এই পরিবারটা আসলে ঘুরে দাঁড়াতো না। আল্লাহ উত্তম ফয়সালাকারী, উত্তম, উনি আসলে জানে যে বান্দার জন্য কোনটা করলে ভালো হবে। ইসরাফিলকে আল্লাহ নিয়ে গেছে, ওর জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওকে জান্নাতুল ফেরদৌস দান করে। এবং আসলে ইসরাফিল নিজের জীবন দিয়ে আসলে তার পরিবারকে স্বাবলম্বী করে দিয়ে গেছে, এরকমই আসলে আমার কাছে মনে হয়। কারণ ওর চিকিৎসার অপারেশনের টেবিলে নেওয়ার আগ পর্যন্ত মানে সাহায্য আসছে এবং 9 লাখ টাকা সাহায্য আসছিল, তখনও আসলে 1 লাখ টাকা একজনে দিয়ে গেছে, 10 লাখ টাকার কথা ডাক্তারে বলছিল। চিকিৎসা মানে আগে পিছিয়ে এরকম সব মিলে 10 লাখ টাকা খরচ হবে। যাই হোক, ইসরাফিল মারা গেছে, এখন বসে আছি ইসরাফিলের বাবার দোকানে। কর্মসংস্থানটা আপনাদের দানের টাকায় করে দেওয়া হয়েছে এবং 4,40,000 টাকা খরচ করা হয়েছে এবং এর থেকে বেশিও হয়তো বা মানে খুচরা হিসাবে এর থেকে বেশি হবে। তো ইসরাফিলের বাবা, আপনার এখন দোকান কেমন চলছে? আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই। এখন একটু মানে কমারই, ওই যে বন্যা তো পানি গেছে বেশি, তো এখন একটু কম, হয়তো সামনের দিকে হয়তো। এখন আপনার এই যে আপনি আমারে ফোন করে বললেন যেদিনকে প্রথম দিন কেনা মানুষের বাড়িতে গেছেন অটো ভ্যান নিয়ে আপনার মালামাল বিক্রি করতে, বললেন যে 5,700 টাকা বিক্রি করছেন। তো এই ব্যতীত ওই দিনকে তো বিকেলেও দোকানটাও আপনি সম্ভবত খুলছিলেন, দোকানেও বেচা কিনা হয়েছে। হয়েছে। তো আপনার যে এখন এখন তো দেশ আসলে বন্যা কবলে পড়ে গেছে, সবার অবস্থাই খারাপ। তো আপনাদের মানে দেশ স্বাভাবিক থাকলে তো আনুমানিক প্রত্যেকদিন আপনি কত টাকা ইনকাম করতে পারবেন, মানে প্রত্যেকদিন কত টাকা বেচা কেনা করতে পারবেন? আমি মানে যেটা আশা করি যে আলহামদুলিল্লাহ, আমি মনে হয় যে বন্যা শেষ হইলে রোডঘাট শুকাইলে আমি অন্তত বাহিরে 5,000 টাকা, আর দোকানে হয়তো মনে করেন
3 হইতে 4,000 টাকা বেচা কিনা করা আচ্ছা, যাবে। প্রত্যেকদিন 7 থেকে 8,000 টাকা আপনার এই বিক্রি হবে। মানে এর ভিতরে হবে হবে এবং কিছু সিজনাল সময় থাকে তখন তো আরো বেশি হবে। বেশি হবে, এটা তো তো আপনার পাওয়া যে যায় না। এখন এই 7,000 আর 8,000 টাকা বিক্রি করলে আপনার কি পরিমাণে প্রফিট থাকে, থেকে আপনার সংসার চলে? অবশ্যই আপনারা যদি 8,000 টাকা বিক্রি করে অন্তত আমার মনে করেন তো লাভ অনেকই থাকে, ঠিক আছে, 14-15 টাকা থাকে। তো এর ভিতরে আপনার বাইরে যেই মালগুলা নি ওগুলা হিসাব ছাড়া ওগুলা কিছু মাল চুরি হয়। আচ্ছা আচ্ছা, চুরি হইলে মানে ওই জায়গার দিকে মনে করেন 2-3 তাও টাকা দেখা যায় manage- 1,000 টাকা আপনার থাকে। হ্যাঁ এরকম। তো আলহামদুলিল্লাহ এখন সকলের দোয়ায় আল্লাহ পাকের ইচ্ছায় এখন তো মনে হয় ভালো আছেন পরিবার নিয়ে। আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো আছি, সবার দোয়া, অনেক সবার দোয়া, ইনশাল্লাহ ভালোই আছি আমি। আচ্ছা, এখন আপনার যে আপনার দোকানে কত রকমের আইটেম আছে আনুমানিক? আইটেম আমার দোকানে মনে করেন যে সব আইটেমে আছে, আর আমি আবার এই যে ইতিমধ্যে আপনার ওই যে কেসিন জ্যাকগুলো হ্যাঁ, আপনি তো আমি তো শুনছি যে মানে আপনি মালামাল বিক্রি করে আবার নতুন করে মালামাল তুলছেন। হ্যাঁ আমি কত টাকার বিক্রি করছিলেন আনুমানিক সব মিলাইয়া? সব মিলে আমি এই যে মানে ফানির বন্যার ভিতরে মনে করেন প্রায় 50-এর হচ্ছে বিক্রি করছি। 50,000 টাকার মতো বিক্রি করছেন। মানে আমার পরে কয় টাকার মালামাল উঠাইছেন? হ্যাঁ, আপনার পরও আমি এই যে কেসিন জ্যাকগুলা এগুলা প্রায় 30,000 টাকার মানে মাল উঠেছে। 30,000 টাকার। তো এখন আপনার দোকানে মোটামুটি সবকিছুই আছে? হ্যাঁ এখন মোটামুটি সবকিছু দোকান আছে। আশেপাশ থেকে কি কাস্টমার আসে আপনার দোকানে? আছে কিছু আছে। এই বাজারে কি একটাই দোকান আপনার শুধু? এই বাজার আছে একটাই, একদম। তো আমি একটু ভিতরে দোকান পাইতেছি না বাজারে, রহমান মাছ সেন্টারে, মানে সেই মধ্যে এত বড় দোকান পাইতেছি না, এই জন্য আমি একটু বেসাইড তো মানুষ একটু দেখবো জানবো, তারপরে তো একটু ভালো আচ্ছা, আরো বেচা ওইটা কিনা হবে। সুযোগ সুবিধা বুঝে আপনি আপনার প্লেস মতো ঠিক আছে আপনার করে নেবেন। তবে দোকান আপনার যে দোকান সাজানো খুব ভালো হয়েছে। আর এরপরে যদি আমি বলি যে আপনারা অনেকেই জানেন যে আমার গেল সপ্তাহে অপারেশন হয়েছে। তখন আসলে আমার পকেটে মানে আমার পকেটের অবস্থাই খারাপ ছিল বলতে গেলে। তো আমি বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলাম। তখন আসলে দেশ লকডাউন, এটিএম বুথেও টাকা নাই, ব্যাংকেও গিয়ে টাকা পাওয়া যায় না। তখন আমার অপারেশনের সময় ইসরাফিলের বাবা নিজে 20,000 টাকা পাঠাই আমার ফোন দিছে যে ভাই এখন তো দেশের খারাপ পরিস্থিতি, আপনার হাতে টাকা পয়সা আছে কিনা আমি জানি না, আমি আপনার জন্য 20,000 টাকা পাঠাইছি। তো এই জিনিসটা আসলে আমি এই অল্প বয়সে অনেক মানুষের চিকিৎসা করেছি, হয়তোবা অনেক মানুষের থেকে ভালোবাসা পাইছি, কিন্তু বিষয়টা হলো কি মানে যাদের আসলে চিকিৎসা করাইছি তাদের পরিবার থেকে মানে তার টাকাটা আমি ফেরত দিয়ে দেবো অবশ্যই, কিন্তু মানে অনেক মানুষের অনেক পরিবারের পাশে দাঁড়াইছি, অনেক মানুষকে জীবনে স্বাবলম্বী করছি। তো মানে এই ফিডব্যাকটা কখনো কারো থেকে আসলে ওইভাবে আমি পাওয়ার সৌভাগ্য হয় না, এটাই ফার্স্ট। তো আসলে যেই মানুষটাকে আপনারা সাহায্য করছেন, যেই মানুষটাকে আপনারা তার সন্তানের জন্য 10 লাখ টাকা সাহায্য পাঠাইছেন, সেই মানুষটা আজকে তার এলাকা 450টা পরিবারের জন্য ত্রাণ নিয়ে আসছি, গলা সমান পানির মধ্যে নেমে সবাই মিলে ত্রাণ দিলাম। সেই মানুষটা বলতেছে যে আমার কোনো ত্রাণ লাগবে না, আমার অবস্থা এখন আল্লাহর রহমতে অনেক ভালো। এবং উনি মানে আমাকে মানে আর কি মানে উনি আমার ওই অবস্থায় মানে অপারেশনের সময় দেশের এই ক্লান্তি লগ্নে মানে উনি বেচা কিনা করে উনি কিন্তু ধার করে পাঠানো, ওনার বেচা কিনা থেকে উনি আমার 20,000 টাকা পাঠাইছে। তো যেই মানুষটাকে আপনারা মানে সাহায্য করছেন এভাবে শুধুমাত্র আমাকে চিনে আমার মাধ্যমে, তো সেই মানুষটা আজকে আসলে মানে ওনার যদি অবস্থান আরেকটু ভালো হয় আমি মনে করি যে ওনার মাধ্যমে আরও 5জন মানুষ উপকার পাবে। ইয়াসমিনরে কি কোথায় ভর্তি করছেন? ইয়াসমিনের আপনার ওই যে এই শান্তিরহাট মহিলা মাদ্রাসায় ভর্তি করেছি। শান্তিরহাট মহিলা মাদ্রাসায় ভর্তি করেছেন। কোন কোন ক্লাসে? ক্লাস 3-তে। ক্লাস 3-তে। আচ্ছা, ওর লেখাপড়ার পিছনে এখন মাসে যাবে কত আপনার? ওর লেখাপড়ার খরচ আপনার ওই যে ফারহান আপু উনি দিতেছে। উনি বলছে যে আমি ফারহান আপু কিন্তু আপনারে না ফারহানা না ফারজানা আপু, ফারজানা আপু আপনারা কিন্তু সর্বোচ্চ হেল্প হ্যাঁ করছে। অনেক টাকা দিছিল ফারজানা আপু আপনার ওর ইয়ের থেকে 2,22,000 টাকা আমাকে মানে হিসাবের জন্য অপারেশন বাবদ দিছে হ্যাঁ, 3 ধাপে। বাবদ দিছে। তো এখন আপনার যে কত টাকা খরচ হয় ইয়াসমিনের জন্য? ইয়াসমিনের জন্য আপনার ওই যে গাড়ি ভাড়া, ওর ভাত খাওয়ার খরচ, আর মাসিক বেতন টোটাল মনে করেন যে আপনার 3,000-3,500 টাকা ওর মানে এখন বর্তমানে খরচ। আচ্ছা, এটা তো আপনি বহন করতে পারতেছেন অ্যাভেলেবেল। ইনশাল্লাহ আমি পাইতেছি এখন। আর আপনার যে এর পাশাপাশি মানে আমার একটা রিকোয়েস্ট, আপনার মেয়ে বাকি আপনার জন্য বাকি আপনার ওই
আপনার ওয়াইফের জন্য আপনার কখনো খারাপ সময় আসলে সেটা যেন মোকাবেলা করতে পারেন, এইরকম একটা প্রস্তুতি কিন্তু রাখবেন। ঠিক আছে, মানে আপনার প্রত্যেক দিন যদি আপনার যদি 1,500 টাকা ইনকাম হয়, তো আপনি একটা এখান থেকে একটা সেভিং করার চেষ্টা করবেন, যাতে পরবর্তীতে আপনার কোনো সময় এই ইসরাফিলের নিয়ে যে খারাপ দিনগুলো পার করছেন, কেউ তো পাশে ছিল না। না না আমার থেকে তো ভালো কেউ জানে নাই, যারা ভিডিওটা দেখতেছে আমার থেকে তো বেশি কিছু ফেস করে না তারা, না। তারা হয়তো বা ভিডিওতেই দেখছে। দেখছে এইরকম। আমি কবর দিয়ে মাটি নিয়েও ঝামেলা করছি, লাস্ট পর্যন্ত আপনার মাটি কিনে, জায়গা কিনে তারপর মাটি দিতে হয়েছে। তো এই জিনিসটা সবসময় মনে রাখবেন যে আসলে আপনার বউ বাচ্চা ছাড়া আপনার এপার ওপারে কেউ নাই। হয়তো বা আল্লাহ পাক হুকুম করছিল দেখা আমার সাথে আপনার পরিচয় হয়েছে, আমার মাধ্যমে আরও কিছু মানুষ জানতে পারছে। ঠিক আছে, বারবার কিন্তু আপনার যে এরপরে যেন আপনাদের কোনো পরিবারের অসুখ বিসুখ কোনো সমস্যা তৈরি হলে আপনার মেয়েটা বিয়ে দিতে হবে, আর 10 বছর পর তো মেয়ে বিয়ে দেবেন, 10-12 বছর। জি তো তখন যেন আর আসলে আপনার নিজের টাকা, আপনার জমানো টাকায় যেন সব কিছু করতে পারেন। অবশ্যই আমি তো চেষ্টা মানে এটা তো অবশ্যই করবো, ঠিক আছে। চেষ্টা তো আমি তো অনেক মানে সবসময় চেষ্টা করবো এটা। হয়তো প্রথমে এখন আমি কিছু ঋণী আছি, তো ওই টাকাটা মানে আপনার উপর কিন্তু আমার ভরসা আছে বলে আমি কিন্তু এই জিনিসগুলো আপনারা করে দিছি। এই যে ইউসুফ যে মারা গেছে ইসরাফিলের আগে, তো ইউসুফের পরিবারেরও কিন্তু এরকম একটা দোকান দেওয়ার মতো টাকা পয়সা ছিল, কিন্তু আপনি যে আমার একটা সাহস করে বলছেন যে ভাই আমি জিনিসটা, আমি যখন আপনারা বলছি আপনারা কোনো দোকান দিয়ে দিতে পারলে আপনি করতে পারবেন কিনা কর্মসংস্থান, আপনি যেরকম বলছেন যে ভাই আমি পারবো, আমি কিন্তু বলছি যে নষ্ট করা যাবে না, আর নষ্ট করলে ঠিক আছে পরে কিন্তু আপনার জবাব দিতে হবে। আমি কিন্তু অনেক আপনার ভয়ভীতিও দেখাইছি। ঠিক আছে। তো ইউসুফের বাবারে যখন বলছি সে বলে মানে গরু কিনে দিলে ঘাসটাও কাটতে পারবে না, এরকম মনে হয়। ঠিক আছে, যাই হোক, মানে উনি যদি আপনার মতো একটু বুদ্ধিমান, যদি একটু মানে চালাক হইতো, তাহলে হয়তো বা ওর পরিবারের ভাগ্যটাও খুলে যেত। আমি কিন্তু চাইলে আপনারা পারতাম যে আপনারা একটা ঘর কইরে দিতে, অনেকে না, কিন্তু ঘর বলছিল যে একটা ঘর কইরে দাও, জায়গা কেই না একটা ঘর কইরে দাও, কিন্তু ঘর কইরে দিলে সেই আপনি তো আপনিই রয়ে গেলেন। এখন তো আপনি ভাড়া থাকতেছেন, বাকি মানুষের বাড়িতে থাকতেছেন, তখন তো ওই নিজের ঘরে থাকতেন কিন্তু পাতিলে ভাত থাকতো না। তো এই জিনিসটা আমি কখনো চাই না, আমার নিজের যেটা ভালো মনে হয়েছে সেটাই আমি করছি। আপনার জন্য ঘর তৈরি করে না দিয়া আমি কিন্তু এই কর্মসংস্থান করে দিচ্ছি, যাতে আপনি এই কর্মসংস্থানের দ্বারাই ঘর করতে পারেন। আপনি কিন্তু ঠিকভাবে যদি 2 বছর ব্যবসা করতে পারেন, আপনি কিন্তু নিজের টাকায় নিজে অন্ততপক্ষে একটু জমি কিনতে পারবেন। জি আশা করি হবে ইনশাআল্লাহ। তো আপনার যে এই যে ফারজানা আপু, ফারহানা আপু, বাকি যারা দেশ বিদেশ থেকে সাহায্য পাঠাইছে, সকলের জন্য দোয়া করবেন। আর এই যে এতদিন তো দোকান তো আপনারা আন্দোলনের মধ্যে দিয়ে দিচ্ছি, এখন তো সব কিছু এখন পর্যন্ত স্বাভাবিক হয় নাই। ইসরাফিলের দোকানে একটা সাইনবোর্ড লাগাবেন, ঠিক আছে, ওর নামের দোকানটা রাখবেন। আর আপনার যে প্রতি বছর আপনার ইসরাফিলের জন্য আমি বলি না যে আপনার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীরে খাওয়াইতে হবে, আপনি একটু মিলাদ পড়াইয়া আপনি যারা এতিম আছে তাদেরকে যদি পারেন, আত্মীয় স্বজন না, তাদেরকে যদি পারেন, আপনি যদি বাসায় না খাওয়াইতে পারেন, তাদের কিছু বাজার করে দিয়েন। এটা আমার পক্ষ থেকে রিকোয়েস্ট, কারণ ছেলেটা না, আমি ছেলেটা হইছে বহুত কষ্ট করছে। ঠিক আছে, ওই ছেলেটার কারণেই কিন্তু আপনারা আজকে ভালো স্থানে আছেন। তো ইসরাফিলের এই জিনিসটা আপনি যতদিন বাইসে আছেন, ঠিক আছে, আপনি চেষ্টা করবেন যে ওর মৃত্যুবার্ষিকী আসলে সেই কিছু মানুষের দান করার, কারণ আপনারা কিন্তু ওই দানের উসিলায় কিন্তু আজকে আপনি ঘুরে দাঁড়াইছেন। মানুষ কিন্তু আপনারা দান কইরা আপনারা আল্লাহ পাক চাইছে বলে আপনি উপরে উঠে যাইতেছেন। ঠিক আছে, তো স্বাবলম্বী হইতেছেন। তো এইটা মানে আপনিও যেন মানুষের দানটা করতে পারেন, সেই মনটা কিন্তু যেন থাকে, কারণ আপনার এই টাকাটা পুরো কিন্তু দানের টাকা, বুঝছেন, শুধু আছে আপনার পরিশ্রম। ইনশাল্লাহ চেষ্টা করবো। আরে আমি তো সবসময় চেষ্টা করবো যে আমি এই যে মানে এই প্রতিষ্ঠানটা যেন ধরে রাখবার জন্য একটু মানে খুবই চেষ্টা করি, যে যেহেতু আমি অনেক মানুষের সাহায্য করছি, এই টাকাটা যদি আমি অন্য হতে কোনো কারণে নষ্ট করি, মানুষ আমার মানে অনেক খারাপ মানুষ আপনারে খারাপ বলবে। আমি আমার এই যে ছেলে- দেখেন, আমি কিন্তু বলছি যে 10 লাখ টাকা লাগবে, অপারেশনের আগেও আমার 1 লাখ টাকা শর্ট ছিল, সে 1 লাখ টাকা কিন্তু এসে দিয়ে গেছে মানুষ। ঠিক আছে, তো আমি যেন মানে আপনি এমনভাবে ঘুরে দাঁড়ান যাতে আমি পরবর্তীতে আরেকজনের জন্য মানুষের কাছে যদি বলি, ঠিক আছে, মানুষজন আবার আগাই আসে, বুঝতে পারছেন।
এখন আপনি যদি ধরে না রাখতে পারেন তখন কিন্তু আপনার যে আরেকটা মানুষটা আমি ঘুরে দাঁড়া করাইতে কিন্তু আমার সমস্যা হবে। সমস্যা হবে বলতে গেলে কি, তার জন্য আমি হয়তো বা তেমন কিছু করতে পারবো না। কিন্তু আপনি যদি ঘুরে দাঁড়াইতে পারেন, এই যে আমি আজকে এই দোকান দিয়ে গেলাম, দোকান দিয়ে এই যে আসার কিন্তু ইচ্ছে ছিল না, আল্লাহ নিয়ে আসছে বন্যার কারণে। তো এই যে মানুষ এখন দেখতেছে, হয়তোবা আমার নিজেরই ব্যক্তিগত জায়গা থেকে ভালো লাগতেছে যে আপনি দোকানটা যেভাবে সাজাইছেন, বা কি আপনি আবার নিজে বিক্রি করে মালামাল আবার নতুন করে তুলছেন। তো এইভাবে যদি তো এই যে মানুষ একটা মানে বর্তমান অবস্থা আপনার জানতে পারলো, তো মানুষ তো এরপরে আরেকজনের জন্য যদি আমি বলি, তখন কিন্তু মানুষ আগাই আসবে। আর আপনি যদি এই জিনিসটা যদি ধরে না রাখা, যদি আপনি যদি মাল উঠাইতেন না, বাকি আপনার যে কয় টাকা বিক্রি হয়েছে সেই কয় টাকা যদি আপনি খাইয়ে খরচ করে ফেলতেন, তাহলে কিন্তু মানুষ ওইভাবেই আসলে দেখতো। তাই আপনারা দোয়া করবেন, ইসরাফিলের দোয়ার জন্য দোয়া করবেন, ওর বোনটা যেন মানুষের মতো মানুষ হতে পারে। ওনাকেও লেখাপড়ার জন্য মাদ্রাসায় ভর্তি করে দেওয়া হয়েছে, এবং ওর বাবা যেন ঠিকভাবে কর্মসংস্থানটা চালাইতে পারে, এবং ওরা যেন সুস্থ থাকে। আর ভালো থাকবেন। তাহলে আপনাদের সকলের জন্য দোয়া রইল, এবং বিশেষ করে ফারজানা আপু, ফারহানা আপু, বাকি সবার প্রতি কৃতজ্ঞ আসলে দোয়া রইল। তবে ফারজানা আপু আসলে 2,22,000 টাকার যদি হেল্পটা আসলে না করতো, মানে উনি 3 ধাপে টাকা পাঠাইছে, তো তাহলে আসলে হয়তো এত বড় কর্মসংস্থান করা যাইতো না। এবং উনি একমাত্র যে এর বাবার কর্মসংস্থানের জন্য হেল্প লাগছে, মানে টোটালি উনি 2,22,000 টাকা দিয়েছে, কর্মসংস্থানের জন্য কিছু টাকা দিয়েছিল। যাই হোক, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।